আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো এখানে দেখতেই পেলেন আমি ইলিশ মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচের লবণ দিয়ে কতক্ষণ মাখিয়ে রেখেছি। তারপর একটি প্যানে খুব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। আজকে আমি রান্না করব ইলিশ মাছের দো পেঁয়াজু। খুব সামান্য পরিমাণ তেল এবং অল্প পেঁয়াজ ব্যবহার করে যে সুন্দর একটি দো পেঁয়াজু বানানো যায়, সেই রেসিপিটি আমি আপনাদের দেখাবো। ইলিশ মাছ রান্না করতে আসলে খুব বেশি পেঁয়াজের, খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, কারণ ইলিশের ঘানে সেটা যেভাবেই রান্না করা হোক না কেন এমনিতেই আর কি। ইলিশ যেখানেই থাক, যারা ইলিশ প্রেমী আছেন তারা জানেন যে ইলিশ যেভাবেই রান্না করা হোক না কেন এমনিতেই মজা লাগে অনেক। তো এখানে আমি মাছটা হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি, আর প্যানে সামান্য একটু সরষের তেল দিয়ে অল্প পরিমাণে দেখেন আমি একেবারে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। তো এখানে 6 জনের মতো আর কি একবেলা খেতে পারবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, আর 1 চিমটি পরিমাণ হলো জিরা বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো না, হালকা থাকতেই আমি আর কি পেঁয়াজটাকে মশলা দিয়ে একটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে। এখানে দিলাম হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচ, আর সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো। তো দেখেন পানি শুকিয়ে আসা পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নিই। এখানে আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দিব। তো পানি যখন একটু কমিয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখন আবার পেঁয়াজের ভুনাটাকে একটু নেড়ে দিয়ে এখানে আমি মাছগুলো ঢেলে দেব। তো মাছগুলো ঢেলে দিয়ে দেখেন যেদিন ইলিশ মাছ যদি বাসায় থাকে তাহলে খুব চটজলদি আপনারা এই রেসিপিটি রান্না করে নিতে পারেন। তো এখানে আমি অ্যাড করে দিলাম লবণ আর হলো কাঁচামরিচ ফালি করা দিয়ে। এখানে দেখেন আমি মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি পেঁয়াজ এবং মশলার সাথে। তো হালকা করে, অবশ্যই ইলিশ মাছ হালকা করে নাড়ে দিতে হয়, কারণ খুব নরম মাছ ইলিশ। তো তারপরে আমি ভেজে দিয়েছিলাম। দেখেন আমার ভুনা প্রায় হয়ে এসেছে। ইলিশের দো পেঁয়াজু যেটা, তেল একদম দেখা যাচ্ছে, আর পেঁয়াজের মশলাটাও গায়ে গায়ে লেগে গিয়েছে ইলিশ মাছের। তো এই ইলিশের দো পেঁয়াজু দিয়ে নিমেষে 1 প্লেট ভাত শেষ করা যাবে। তো দেখেন আমার দো পেঁয়াজুর ফাইনাল লুক। তো আসসালামু আলাইকুম।